বিপদর মাঝে পড়ছে ফুলি বিয়া দিয়া দাম দিয়ে টাকা 2 লাখ চাইতরা। এর বাদে ফার্নিচার কার একটাও লাগে, আইফোন মোবাইলও লাগে। বড় বিপদর মাঝে পড়ছে, মাথায় কুলার না, ফুলির বাড়ি যাইতাম আসলো। তাম আসলো মিটিং গো তোরা খামে এ হে ফগল ভাই কিতা কটা তুমি ইনো কি হইছে তোমার? হ্যাঁ না, আমার ফুলি বিয়া দিছিলাম, বিয়া দিয়ালে দাম দে আইফোনও স্যার, গাড়িও স্যার, ফার্নিচারও স্যার। এখন দিবার মতো সামর্থ্য আমার নাই। এখন কিতা করতাম, ফুড়িও আনি লইতাম চাইছিলাম, এখন কিতা করতাম। এখন ফুলির বাড়ি যাইতে আসলো নি? এখন ফুলির বাড়ি যাইতাম আসলো, কিন্তু অন্য মাথায় পাল্লা মারি ফেলাই দিছে। অন্য আমি চিন্তা করি ভাইয়ার না কিতা করতাম। ফুলি কোন জায়গায় বিয়া দিছো? ও বাড়ির জুবাইরর লাগি বিয়া দিছে। ও যে চিন ভাইটানে আপনার কাছে 2 উপর পড়িছে। আমি চিনছি মানে আচ্ছা, তোমার বড় মেয়ে বিয়া দিছিলে না? বড় মেয়ে বিয়া, বিয়ার সময় আমি খবর পাইছি, বিয়ার তো প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। বলে মশা এখানো লাগে, ও ফুড়িয়া ফোন করে খালি কুটা দিতরা। হে আচ্ছা ঠিক আছে, আমি ফাইলে একবার তারে বুঝাই, আনা তার বাড়ি কন্ট্যাক্ট করবো, আমার পরিচিত আছে মোটামুটি। বুঝাইন জানি তারে, বেটাকে তারে বুঝাইয়া দিন জানি। আমি ফুড়ি আনলেই এখন দিতাম পারতাম না, এখন কিতা করতাম, ফুড়ি তো গর আনা লাগবে। না এগুলা কিতা লাগি আনতে। আচ্ছা ঠিক আছে, আমি একবার ফাইলে বুঝাইম। এখন তুমি উঠো। কিতারে কানো তুই ও বালা আছত নি? না ফোন তার লাগি কইলাম দে বেটা, বুঝছত নি? হৌর বাড়ি কইলাম টাকা 2 লাখ দিতে, আর ইটা কইলাম দেইনো না, কিচ্ছু না। এমন এক জায়গাতে বিয়া করছি, বুঝছত নি? কোনো ব্যাংক মিলে না। তুই বেটা বিয়া করছ যেন হয়তো হলতা মিলি যায়। সদিন আইফোনে গো তোরে দিলা, আমার এটা কিচ্ছু মিলে না, বুঝছত নি? আর তুই দে বেটা আমি কইলাম তোরে এখান। জি আসসালামু আলাইকুম। আসেন নি বাড়িতে কি আইয়া? ওহো, তুমি নতুন বিয়া শাদী করছো নি? জি আপনারা দাওয়াত দিতাম পারছি না, আমি থোড়া অসুবিধায়। আর আমি শুনছি তোমার শ্বশুর দে পাইছি, তোমার শ্বশুরের তো অবস্থা কাহিল। কি তো হইছে? ও তোমার বাড়িতে কিতা বোধ হয় আমার অনেক রাস্তা তোমার বাড়ি যাইতরা, ফুলির বাড়ি যাইতরা, যাইতে সময় আমি রাস্তাত পাইছি। পাবার পরে তান্ডে জিগাইলাম কি তো হইছে, তাই দেখছি মাথা ঘুরে ফুলি গেছেন রাস্তাত। পরে আমি পানি উনি খাওয়াইয়া তান্ডে বাড়িতে বিদায় করিয়া দিছি। আমরা বাড়িতে তো কইলা না। পরে আমার নালিশ করছেন, তাই তোমার বাড়িতে ইশারায় আখার ইঙ্গিতে মনে করো তোমার ঘরে ফালঙ্গি এখন আসলো খুঁড়াত, তারপরে টেবুল এখন আসলো, এটা বলে তোমার ঘর থেকে ভরাইয়া নিছেন গিয়া। মানে ওখানে বুঝাইতে চাইছেন, মানে ফুলির বাড়ি থেকে মাল সামান দিতা মাতকে দেখো বুঝছো। এখন তোমার একটা জিনিস আমি পয়েন্টটা কই, আমি শুনিলিছি, তার তুমি ব্যাখ্যা করা লাগতো না, আমার সব বুঝিলিছি আমি। কারণ হইলো আল্লাহ তোমার সুস্থ সবল শক্তি সব কিছু দিছে তোমার। তুমি যদি আল্লাহর উপরে নির্ভরশীল হও, আল্লাহ আমারে দেও, আল্লাহর কাছে দোয়া করো এবং মহৎ উদ্দেশ্য নিয়ে হালাল নিয়ত লিগে যদি কাম করার চেষ্টা করো, দেখবা আল্লাহ তোমারে পয়সা করে সম্পদ দিলাইব, তোমারে ধন সম্পদ দিব, যাতার তুমি দামি দামি জিনিস লইতে পারবা, দামি দামি তোমার বাইক এল্টো, তোমার আইফোন সব কিছু লইতে পারবা আল্লাহর উপরে নির্ভরশীল। তোমার যদি সোচ বা থিঙ্কিং ওটা যদি থাকে, আমি শ্বশুর বাড়ি থেকে আনতাম, তেও খালি শ্বশুর বাড়ির উপরে নির্ভরশীল থাকবা, প্লাস মানুষের কাছ থেকে খুঁজিয়া মাগিয়ে খাওয়ার মানে চেষ্টা করবা, আর খুঁজিয়া মাগিয়ে খাইবা, তোমার আল্লাহ দিত না। এর লাগি চিন্তাধারা বদলাইলো, কারণ তুমি তোমার আমি কয়দিন পড়াইছি মাত, এর লাগে তাইনও জানো, তোমার শ্বশুরও জানো যে তুমি আমার ছাত্র। এর লাগে আমি তোমার বুঝাইতে বাধ্য হয়েছি, কারণ আমি জেসারে কইতাম না, কারণ জেসারে কইলে আমার ভাই ফিরিয়ে দিব। এর লাগে আমি তোমার বুঝাইতাম চাই, কারণ আল্লাহ তোমারও তো মেয়ে সন্তান দিব না নি, বা ছেলে সন্তান দিব। মেয়ে সন্তান দিলে এখন তোমার সুস্থ আছো, সবল আছো, রোজগার খোদ্দায়। এমন বুড়ার সময় আইব বাদে তুমি বিয়া শাদী দিতে সময় মাল সামান দিতে পারতে না, তখন ও যে তুমি তোমার হুরুর লাগি যেখান খোদ্দায়, ওখান তোমার কিন্তু মেল লাগি থাকি দিব। যে আপনার মাত্রা কি আজকে বুঝতে পারলাম যে আমরা মানে অন্ধকার সমাজে অতদিন থেকে আমরা যে করিয়া আর এরকম আর হইতো না। আপনার তারা বুঝাইবা আর কইবা তাই আইতা, ঠিক আছে। আর আমরা সমাজে মানে মেয়েরার উপরে বহুত অত্যাচার করিয়ার চলে, আমরা মেন্টালি করিয়ার না, কিন্তু আমরা বুঝবাইয়ার না। আজ আপনার মাতে আমার মানে জ্ঞানটা খুললো। ঠিক আছে, একদিন যাইমু তোমার বাড়ি ফাঁকা, ইনশাআল্লাহ যাইবা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা বানানোর মুখ্য উদ্দেশ্য হইল সমাজও একটা ভালো মেসেজ ফাটানে। কারণ আমরা মেয়ে সন্তানদের মনে করি সমাজের একটা বোঝা, কারণ মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরেও আমরা মানে মা বাপ, তারপরে ভাই বোন, আত্মীয় স্বজন সবার কিন্তু হয়ে যায় মুখ কালা হয়ে যায়। কারণ এটা হইল গিয়ে আমরা সমাজও এই যে মুখ কালা হয় বা মা বাপ বেজার হয়ে যায়, এটা হইল গিয়ে একমাত্র আমরা সমাজ দায়ী। কারণ এই কুসংস্কার থেকে আমরা উঠিয়ে আইতে লাগবো। কারণ অনেক সময় দেখা যায় গরিব বাপে মেয়ে বিয়া দেওয়ার পরে দেখা যায় মানে জামাইয়ের বাড়ি শাশুড়ি, তারপরে ননদ, তারপরে জামাই কলে কৌশলে বিভিন্ন ইশারা ইঙ্গিতে মানে মাল সামান বা যৌতুক মানে পাওয়ার লাগিয়া দাবি করে, যেটার কারণে গরিব মা বাবার লাগি বিশেষ একটা কষ্ট হয়ে যায়, বাইয়ন্তর লাগি কষ্ট হয়ে যায়। যার কারণে এই ধরনের কুসংস্কার থেকে আমরা সরিয়ে আইতাম। কারণ আল্লাহ যদি আমারে দেয় না, মানুষে দিয়ে কিতা করবো? তো আল্লাহর উপরে আমরা ভরসা করতাম, আমরা হালাল নিয়ত করিয়া ভালো নিয়ত করিয়া হালাল কাজ করতাম, দেখবে আল্লাহ আমরা দিলাইব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাইবা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।